না না, আমি আর পারছি না। সব সময় বাবা মায়ের কথা শুনবে, একটু দুষ্টুমি করবে না, তাহলে দেখবে তোমাকে ঠাম্মি দাদু খুব ভালোবাসবে। কেন বারবার তোর সঙ্গে এমন ঘটনা ঘটছে কোমল? এর আগেও একটা ঘটনা ঘটলো। করি, তুই এই অবস্থা এখানে এলি কেন? আজ যদি আমি এখানে না আসতাম তাহলে জানতেই পারতাম না যে আমার বোনের মৃত্যু নিয়ে এখানে কত বড় একটা নাটক চলছে। তারপর আরো একটা বড় খবর, যেটা আরো শকিং। কেন হলো তোর সঙ্গে এমন কোমল? কেন? কি হলো শুভ? কিছু না। কোমল কি বললো? বলার মতো অবস্থায় নেই কোমল। ও বলছে এরকম হতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কোমল, আপনার ঠিক কি করতে ইচ্ছে করছে? আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা শুভ, কোমলের সঙ্গে বারবার কেন এসব হচ্ছে? কোমল তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি। আমি জানি না, আমি সত্যি জানি না। আচ্ছা শুভ, আমার বোন কি কোনোদিনও ঠিক হবে না? শুভ, তুমি পারবে না ওকে ঠিক করতে? ও যদি ঠিক নয় তাহলে চিনি পিচকু কিনি ওদের কি হবে? আসলে যেটা হয়েছে তাতে কোমলের শকটা স্বাভাবিক, আর এখন যদি ওকে নর্মাল করতে হয় তাহলে বড় একটা আনন্দের দরকার। শুভ, শুভ আমি কোমলের কাছে যাবো। শুভ, আমাকে তুমি কোমলের কাছে নিয়ে চলো। যেও না, এই অবস্থায় তুমি কোমলকে দেখলে তুমি আরো ডিপ্রেসড হয়ে যাবে। তাও শুভ, আমার বোনের এই অবস্থা আমি সবার মুখে শুনছি, তারপরে আমি কি করে বাড়িতে বসে থাকবো? শুভ, না না, আমি পারবো না বাড়িতে বসে থাকতে, তুমি আমাকে নিয়ে চলো। শুভ, করি, কোমলের যা খবরাখবর আমি তোমায় দেবো, কিন্তু তোমার ওখানে যাওয়াটা উচিত হবে না। কি হলো? কি হলো? ব্যথা করছে শুভ। শুভ, 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 করি, শুভ, করি, শুভ, শুভ, খুব ব্যথা করছে পেটে। শুভ, তুমি না খুব দুষ্ট হয়েছো, সব সময় জামা কাপড় নোংরা করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই। এই দেখো, একটা খুব সুন্দর কালারের তোমাকে নতুন জামা পরিয়ে দিলাম, এবার কিন্তু এটা আর নোংরা করবে না। বাবা এসে এই জামাটা পরিয়ে তোমাকে ঘুরতে নিয়ে যাবে। দেখি মুখখান ওরকম করে রয়েছো কেন? বুঝতে পেরেছি, রাগ হয়েছে তাই না? আচ্ছা বাবা ঠিক আছে, সেদিন তো বাবা তোমাকে নিয়ে বেড়াতে যায়নি, আজ আমি বলবো বাবা তোমাকে নিয়ে ঠিক বেরু করে আসবে। কোমল, ওই তো বাবা চলে এসেছে।
এই দেখুন না, রাগিনী আপনার উপরে খুব রেগে গেছে। আপনি সেদিন ওকে নিয়ে ঘুরতে যাননি, আজ কিন্তু ওকে নিয়ে ঘুরতে যেতেই হবে, নাহলে আপনাকে ছাড়বো না। বকে দিয়েছি। বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবে? মা, তুমি কেমন আছো? আমি কতদিন তোমাকে দেখিনি, তোমার গান শুনিনি, আর তোমার গল্পও শুনিনি। এই তো বাবা আমাদের কথাই বলছে না। মিনি, একটু এদিকে আয়, দেখি। এখনই দরকার, এখনই ডাক্তারকে ফোনে পাচ্ছি না। আরে ওনাকে না পেলে অন্য কোনো ডক্টরকে ফোন কর না। না কিন্তু পরীকে তো উনি দেখেছেন না, এখন অন্য ডাক্তার এলে উনি তো বুঝতে পারবেন না। খুব কষ্ট পাচ্ছে দিদি। হ্যাঁ এই তো আরে দাঁড়াও দাঁড়াও, ফোন পাচ্ছে, ফোন পাচ্ছে। হ্যাঁ ডাক্তার, আমি শুভঙ্কর বলছি। করি অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমার স্ত্রীর হঠাৎ করে পেনটা উঠেছে। আরে কি বলছেন কি, এই অবস্থায় আমি ওকে এখন মুভ করাতে পারবো না। ইয়েস ডক্টর, ওকে ওকে, থ্যাঙ্কস। কি 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 বললো ডাক্তার? হ্যাঁ উনি এখন এখানে আসছেন। আসছেন? এই তো ডক্টর আসছে। এই তো একটু জল খাবে, একটু জল খাবে। করি, আর কিছুক্ষণ সহ্য করুন, ডক্টর এক্ষুনি আসছে, প্লিজ। আর একটু প্যাক করে আরে আমি চিনি মা। মা, আমার কত খিদে পেয়েছে। যে কোমল চিনিকে ছাড়া থাকতে পারতো না, যে কোমল চিনিকে হোস্টেলে পাঠানোর সময় কান্নাকাটি করে শেষ হয়ে যাচ্ছিল, সেই কোমলের মধ্যে চিনিকে এতদিন পর দেখেও কোনো উচ্ছ্বাস নেই। মা তো কথাই বলছে না। গিনি কাঁদিস না, কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে তো। দেখ গিনি, তুই যদি এখন কান্নাকাটি করিস তাহলে চিনিও তো থাকতে পারবে না, তাই না? কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চিনি, তুমি আমার সাথে চলো, আমি খাইয়ে দেব। চিনি, তোর মা কথা বলছে না, তার কারণ আছে রে। তোর মার শরীরও খারাপ নয়, মনও খারাপ নয়, শুধু সময়টা খারাপ রে। একটু
একটু একটু ধৈর্য ধরো করি, আর একটু ধৈর্য ধরো। ডাক্তারের যে এত কেন সময় লাগছে আমি বুঝতে পারছি না। আপনি আরেকটা ফোন কর না, আপনি কোথায় আছেন দেখ। শুভ শুভ আরেকবার দেখ। আমি দেখছি। ওরকম করেন, আরেকটু আরেকটু একটুখানি। মা, ওই তো উনি এসে গেছেন। ওই তো এই মিনি 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 শট। ডক্টর প্লিজ প্লিজ একটু দেখুন। এই তো ডক্টর, এই তো ডাক্তার এসে গেছে, আর কোনো চিন্তা নেই। এই যে মা, এই যে মা। কি বুঝছেন ডাক্তার? ইটস টু লেট, এক্ষুনি ওপেন করতে হবে, এক্ষুনি ওপেন করতে হবে। আপনারা একটু বাইরে যান, ওকে মুভ করানোর জায়গায় নেই। প্লিজ 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 সময় নষ্ট করবে না, কোনো চিন্তা করবে না, আমি আছি তো। প্লিজ চুপ চুপ। কোনো চিন্তা করে নাই, এক্ষুনি হয়ে যাবে। প্লিজ একটু কোঅপারেট করুন। সবাই বাইরে। ডোন্ট ওরি। নার্স, মা, মা, করির মনে হয় খুব কষ্ট হচ্ছে, এত চিৎকার করছে। টেনশন করছিস কেন? আরে পাগল, এরকম এই সময় তো এরকম হয়। ডেলিভারির সময় তো এইটুকু কষ্ট হবে। এটাকে ব্যথা বলে না বাবা, এই ব্যথাটার অন্য একটা স্বাদ আছে, মা হবার স্বাদ, বুঝলি? কংগ্রেচুলেশন, মেয়ে হয়েছে। তোর সন্তান, তোর নিজের সন্তান, তোর নিজের মেয়ে। ভাবতে পারছিস শুভ, তোর নিজের মেয়ে। মা কি সুন্দর হাসছে। কিন্তু মা, করি চিন্তা নেই, আপনার স্ত্রী ভালো আছে। মা, বলছিলাম যে আমি একবার করির সাথে দেখা করে আসি। ডক্টর, আমি একটু ভেতরে যাব? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। করি, কনগ্রাচুলেশন। তোমাকেও। করি, আম সরি। কেন? এই যে এতদিন ধরে তোমার সাথে আমি যা যা করেছি তার জন্য। শুভ, তুমি আমার সঙ্গে যা যা করেছো তার জন্য যদি তোমাকে সরি বলতে হয়, তাহলে আমি তোমার সঙ্গে যা করেছি তার জন্য তো আমাকে সরি বলতে হবে। সত্যি কি অদ্ভুত ভাবে সবকিছু ঘটে গেল না করি?
জাস্ট একটা পেপারে কয়েকটা সাইন করাতে। পেপার? কিসের পেপার এটা? ডিভোর্স পেপার। চলুন চলুন শুভম, করি আর কথা বাড়িও না, আর কথা বাড়িও না। আমার শুধু একটাই কথা বলার আছে, তুমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাও। আজকে আমার যা আনন্দ হচ্ছে না করি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন হাতে চাঁদ পেয়ে গেছে। সে তো সত্যিই পেয়েছি শুভ। শুধু তুমি একা নও, আমরা দুজনেই পেয়েছি। কিন্তু একটা বিষয়ে এখনো মনটা খারাপ হয়ে রয়েছে শুভ। কি বলছো করি? আজকের দিনে তো তোমার সব থেকে বেশি আনন্দিত হওয়ার কথা, আর আজকের দিনে তুমি স্যাড। পৃথিবীর সেই সব থেকে বড় আনন্দটা কোমল কোনোদিনও পাবে না শুভ। আজ আজ আমার কাছে দিনটা কত আনন্দের, আর ওদিকে কোমলের এই অবস্থা। শুভ, তুমি একবার প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, আর কয়েকদিন তুমি রেস্ট নিয়ে নাও, তারপরে আমি তোমায় সত্যি ওখানে নিয়ে যাবো, আমি কথা দিলাম। শুভ, আমি কোমলের জন্য একটা কাজ করতে চাই, তুমি আমাকে সাপোর্ট করবে? আমি সবসময় তোমার পাশে আছি, বলো কি কাজ? এটা ছাড়া আর কোনো উপায় নেই যে কোমলকে সুস্থ করা যাবে। কি উপায় করি? দেখেছিস তো, এখনো কেউ আসছে না, এত চিন্তা হচ্ছে না। দেখি, না না, এখন তো জ্বরটা একটু কম রয়েছে। যাক, এবার তোকে একটু কিছু খাইয়ে দিতে পারলেই আমি একটু নিশ্চিন্ত হব। তাই তো, দেখি তো, কেউ আছো? কেউ কেউ এদিকে আছো? একটু এসো না। কেউ নেই এখানে। আচ্ছা, কি করি বলতো? কখন সুমিতাকে পাঠিয়েছি, এখনো ডাক্তারবাবুকে নিয়ে এলেন না। এই তো জয়মাসি, জয়মাসি দেখুন না, আমি কখন সুমিতাকে পাঠিয়েছি, জ্বরে গা পুড়ে যাচ্ছে, এখনো জ্বর কমলো না। আপনি আপনি একটু দেখুন না। কার জ্বর? তোমার? আমার কেন জ্বর হবে? রাগিনীর জ্বর এসেছে, দেখুন না ওর গায়ে হাত দিয়ে। যদিও এখন চিন্তার তেমন কোনো কারণ নেই, ওর জ্বরটা একটু কমই রয়েছে। আপনি এক কাজ করুন তো জয়মাসি, আপনি আপনি বিন্দিদিকে বলুন এক গ্লাস দুধ আনতে, ওকে একটু দুধ খাইয়ে দিই। এই শরীরের অবস্থা একদম দুর্বল হয়ে গেছে। তুমি কি বলছো কোমল? তুমি কি পাগল হয়ে গেছো? আপনি পাগল হয়ে গেছেন, দেখুন না রাগিনী কেমন কান্নাকাটি করছে। আচ্ছা, এরকম করে কাঁদে না। কোমল, ও তোমার রাগিনী নয়, ও একটা পুতুল। কেন? ও পুতুল না, ও আমার রাগিনী। ও পুতুল কি করতে হতে যাবে? দেখ, আপনি আপনি এক কাজ করুন, আপনি যান, আপনাকে বিদ্যে থেকে কিচ্ছু বলতে হবে না। আমি নিজে গিয়ে রান্নাঘর থেকে ওর জন্য খাবার এনে ওকে খাইয়ে দেবো।
কোমল শোনো, কোমল শোনো, একটা পুতুলকে নিজের মেয়ে ভেবো না। কোমল, কোমল আমার কথা শোনো, আমার কথা শোনো। ছাড়ুন, ছাড় আপনি, ছাড়। না না, লেগেছে না, টানাটানি। না না না, দেখি। দেখেছিস তো, কেউ বিশ্বাস করছে না, সবাই তোকে বলছে পুতুল, কিন্তু আমি তো জানি তুই পুতুল লোস। তুই তো আমার রাগিনী, তাই না? ওরা ওরা যা খুশি বলুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি তুই আমার রাগিনী, তুই তুই আমার রাগিনী।